উৎসব মুখর পরিবেশে দেশজুড়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আজ শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় পূজা অনুষ্ঠিত হতে দেখা যায়। বরিশালের সরকারি বিএম কলেজ মাঠে বড় পরিসরে প্রায় ২৫টি মণ্ডপে আয়োজন করা হয় সরস্বতী পূজার। এদিন সকাল ৮টায় অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের বই, খাতা, কলম নিয়ে ক্যাম্পাসে আসতে দেখা যায়। বিদ্যা দেবীর কাছে তো সবসময় আমাদের একটাই বেশিরভাগ চাওয়া থাকে যে যেন আমরা পড়াশোনার দিক থেকে একটু উন্নতি করতে পারি, অ্যান্ড এটাই তো বরাবরের চাওয়া। এটা আমাদের বছরে একবারই আসে, তো আমরা যেহেতু শিক্ষার্থী আমাদের পড়াশোনা যাতে ভালো হয় মায়ের কাছে এটাই আমরা আজকে আশা করতেছি। সবাইকে যেন মনে করেন বিদ্যা বুদ্ধি দেয়, আর এই যে সাম্প্রতিক যে একটা সমস্যা এটা যেন দূর হয়। স্টুডেন্ট এটা আমাদের জন্য বিশেষ দিন, কারণ আমাদের বিদ্যাদেবী সরস্বতী মার পুজো আজকে, তো অঞ্জলি নিব, ঘুরবো ফিরবো, একটা বিশেষ দিন, একটা বিশেষ মুহূর্ত কাজ করতেছে ভিতরে, এটা আনন্দ। এটা ময়মনসিংহে পালিত হচ্ছে সরস্বতী পূজা। সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে ভিড় করছেন শিক্ষার্থী ও ভক্তরা। এদিন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতীর পূজা অর্চনা করা হয়। আমাদের কলেজে এবার প্রতিবারের মতোই খুব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মা সরস্বতীর পূজা। তিনি দেবী হচ্ছেন জ্ঞানের ভাণ্ডার, আমাদের জ্ঞান বিদ্যা সমৃদ্ধি দান করেন তিনি। আমরা চাই যেন, প্রার্থনা করেছি যেন আজকে এই আনন্দঘন পরিবেশে সবাই অঞ্জলির মাধ্যমে দেবীর আশীর্বাদ গ্রহণ করতে পারি। আমাদের মোমেনাসা কলেজের পক্ষ থেকে অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, আর আমরা ছাত্রীবৃন্দ সবার সহযোগিতায় পূজা অনুষ্ঠান হচ্ছে। কুয়াকাটায় নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন মন্দির ও বিশ্ববিদ্যালয়গুলোতে এ পূজা অনুষ্ঠিত হয়। এ সময় সরস্বতী প্রতিমার পায়ে অর্পণ করা হয় বই, খাতা ও বাদ্যযন্ত্র। সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী, সে পঞ্চ প্রকৃতির এক প্রকৃতি। আজকের আমাদের পূজার মাধ্যমে প্রার্থনা, সরস্বতী মা যেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি দেয় এবং সকলকে ভালো রাখে, মঙ্গল রাখে এবং বিশ্বের সকল মানুষের যাতে শান্তি হয়। সরস্বতী পূজায় শিক্ষার্থীরা কামনা করেন পুরোটা বছর যেন তারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারেন, পরীক্ষায় যেন তারা ভালো ফল করতে পারেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আসেন এ সকল পূজা মণ্ডপে।